হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকের মতো ম্যাথ ক্লাস শুরু করতেছি। ঠিক আছে, ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে এবং অল নোটিফিকেশান অন করে দেবে। আজকে আমি ঠিক চঞ্চল ঘোষ থেকে ম্যাথ করাবো। চঞ্চল ঘোষের 19 নম্বর ম্যাথ থেকে, এটা হচ্ছে 78 পেজটার অনুপাত ও সমানুপাত থেকে 19 নম্বর অঙ্ক। তো অঙ্কটা একটু পড়ে নাও সবাই। অঙ্কটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 9:14। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে সংখ্যা দুটি কত? তো আমরা কীভাবে করব? 9:14, এখানে বলতো বৃহত্তম কোনটা? 14, আর ক্ষুদ্রতম হচ্ছে 9। তো এটা হচ্ছে ক্ষুদ্রতম, এটা হচ্ছে ক্ষুদ্রতম, আর এটা হচ্ছে বৃহত্তম। ঠিক আছে, তো এখানে কি বলছে? বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি। তার মানে বৃহত্তম কোনটা? 14, আর ক্ষুদ্রতম হচ্ছে 9। এই দুটোর বিয়োগফল হচ্ছে 5। আচ্ছা, আমরা পেলাম 5, ওরা বলছে 55, মানে 5, ওরা বলছে 55। ঠিক আছে, তো আমরা হলো 5, ওরা বলছে 55। 5 মানে 55। ঠিক আছে, তাহলে কি বলছে? সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি বলতে একটা 9 বার করবো। তোমরা তো জানো কোনাকুনি গুণ করা লাগে। 5 × 9 নিচে, তাহলে 5, 11, 55। ঠিক আছে, 9, 11, 99। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, এটা আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাইলাম। এখন আমরা কি করব? বৃহত্তম সংখ্যাটা বের করব। তো 5 মানেই 55, আর বৃহত্তম সংখ্যা বল 14 মানে কত? তাহলে আমরা এটা বার করব, 55 × 14/5। ঠিক আছে, তারপরে 5, 11, 55, 14 দিয়ে 11কে গুণ করব আমরা। 14 × 11, 4 একে 4, 4 একে 4, 5 একে 4 একে 4, কোনাগুনি গুণ করে নিবে তোমরা যেভাবে পারো। 4 একে 4, 1 একে 1, 4 একে 4, 5, 1 একে 1, 54। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, তোমরা হয়তো বুঝতে পারছো কীভাবে করা হলো বলো তো। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 9:14। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে সংখ্যা দুটি কত? ঠিক আছে, তো আমরা অনুপাত দুটি দিচ্ছি সংখ্যা দুটের, একটা হচ্ছে 9, একটা 14। বৃহত্তম হচ্ছে 14 আর ক্ষুদ্রতম হচ্ছে 9। তো ওরা বলছে 55 বেশি, তার মানে একটা 55 কম একটা বেশি। তাহলে এখানে বলো তো 14 থেকে 9 বিয়োগ করলে 5 হয়। আমরা পাইলাম 5, ওরা বলছে 55। 5 সমান সমান, তাহলে 55 সমান হয়। বলছে সংখ্যা দুটি কত? তাহলে একটা 9 মানে কত? 99 পাইলাম। আর একটা 5 মানে 14 মানে কত? 156 পেলাম। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তো এটা কমপ্লিট। আমি এখন নেক্সট অঙ্কটা করব। তোমরা যদি বুঝতে না পারো তাহলে বারবার দেখো। ঠিক আছে, বুঝতে পারো। আর যদি বুঝতে না পারো, খুবই অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি আবার ভালো করে নেক্সট ক্লাসে শিখে দেবো। ঠিক আছে, এখন নেক্সট অঙ্কটা লিখবো। সেটা হচ্ছে 20 নম্বর ম্যাথ। ঠিক আছে, 20 নম্বরটা হচ্ছে এ বি ও সি এর আয়ের অনুপাত কি বলছে? 2:9:11। বি এর আয়, ঠিক আছে, বি এর আয় এ এর আয় অপেক্ষা বি এর আয় অপেক্ষা 280 টাকা বেশি হলে, ঠিক আছে, সি এর আয় কত? তো আপনারা অঙ্কটা একটু পড়ে নাও সবাই। অঙ্কটা হচ্ছে এ বি ও সি এর আয়ের অনুপাত 2:9:11। বি এর আয় অপেক্ষা 280 টাকা বেশি হলে সি এর আয় কত? তো আমরা কি বলছে, আমরা যেভাবে অনুপাত আকারে, তোমরা আগের ক্লাসগুলো দেখো তাহলে বুঝতে পারবে। A:B:C আমরা লিখলাম। কি বলছে? এটা হচ্ছে এর সোজা এ লিখলাম, তো বি হচ্ছে 9 আর সি হচ্ছে 11। এটা হচ্ছে ওদের আয়ের অনুপাত। তো ওখানে কী বলছে? বি এর আয় এ এর আয় অপেক্ষা 280 টাকা বেশি। বি এর আয় কোনটা? বি এর আয় হচ্ছে 9 টাকা, মনে করো 9 টাকা। আর এ এর আয় কত? এর আয় হচ্ছে 2 টাকা। কি বলছে? বি এর আয় অপেক্ষা এর আয় অপেক্ষা 280 টাকা বেশি। কারণ বি এর আয় হচ্ছে 9 আর এর আয় অপেক্ষা কত? এর আয় হচ্ছে 2। এর বিয়োগ করে কত পাই আমরা পাই 7। ঠিক আছে, ওরা কি বলছে?
280 টাকা বেশি, আমরা পেলাম 7, ওরা পেলাম 280, তার মানে 7 সমান সমান 280। ঠিক আছে, তাহলে তারপরে কি বলছে, সি এর আয় কত? তো সি এর আয় কত হচ্ছে 11, সি এর আয় বের করতে হবে 11 মানে কত? তাহলে আমরা এটা ডাইরেক্টলি এইভাবে করে নেব, যেভাবে কাটাকাটি করি কোনাকুনি, নিচে 7 কাটাকাটি করলে 4 7 28, এখানে থাকছে 40, 40কে 11 দিয়ে যদি গুণ করি আমরা কত পাবো? 440। আমরা কত পেলাম? 440 টাকা। সি এর আয় কত? 440 টাকা। তো তোমরা অঙ্কটা আবার ভালো করে দেখে নিও, বারবার রেকর্ড, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। আমি এটা মুছে দিলাম, নেক্সট অঙ্ক করতেছি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট অঙ্ক হচ্ছে 21, মানে 21 নম্বর কোশ্চেন। তো অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 4:5, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি হলে ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল কত? তো অঙ্কটা একটু সবাই পড়ে নাও। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 4:5, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি হলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে আমরা কি করব, সংখ্যা দুটির অনুপাত কি আছে? 4:5। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা, বৃহত্তম সংখ্যা কোনটা? 5, ক্ষুদ্রতম হচ্ছে 4, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর এটা কি বলতো? ক্ষুদ্রতম সংখ্যা। কি বলছে? বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা 15 বেশি, তার মানে আমরা 5 থেকে যদি 4 বিয়োগ করি আমরা কত পাই? 1 পাই। আমরা পাইলাম 1, ওরা বলছে 15, তার মানে 1 সমান সমান 15 হবে। ঠিক আছে, ওরা কি বলছে, সংখ্যা দুটির গুণফল কত? আমরা আগে সংখ্যা দুটি বার করব। তো একটা 4 মানে কত? 15 উপরে এই কোনাখানি গুণ হয় 4, নিচে 1, এর কোনো দাম নেই, এই কারণে 4 15 60। একটা কি পাইলাম? ক্ষুদ্রতম সংখ্যাটা আমি কি পাইলাম? এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ, এটা পেলাম। হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তারপরে হচ্ছে 1 মানে 15, আবার সেমভাবেই। আর 4 5 মানে কত? মানে বৃহত্তম সংখ্যাটা বার করলো, 5 15 কত বলো তো? 75। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, তো তারপরে ওটা কি বলছে, আমরা কি পেলাম? সংখ্যা দুটো পেলাম, একটা 75, একটা 60। এটা ক্ষুদ্রতম সংখ্যা, এটা বৃহত্তম সংখ্যা। কি বলছে, সংখ্যা দুটি গুণফল কত? আমরা সংখ্যা দুটি পাইছি কত? একটা 75 আর একটা পাচ্ছি কত? 60। ওরা কি বলছে, গুণফল কত? তাহলে আমরা সংখ্যা দুটিকে গুণ করে নেই, তোমরা যেভাবে গুণ করতে পারো। 5 0 0 7 0 0 5 6 30, 30 শূন্য হাতে 3, 6 7 42 43 40 45, তার মানে 4500 টাকা। ঠিক আছে, সংখ্যা দুটি গুণফল, টাকা না, এটা গুণফল 4500। সংখ্যা দুটি গুণফল কত পেলে আমরা? 4500। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমরা বারবার দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। ঠিক আছে, আর ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং অল নোটিফিকেশনটা অন করে দেবে। ঠিক আছে, আমি তোমাদের জন্য রেগুলার ক্লাস করাবো, একদম বেসিক থেকে ম্যাথ শেখাবো। তাহলে তোমরা যে কোনো পরীক্ষার জন্য আর কি খুব সহজেই মানে ক্র্যাক করতে পারবে। তো আজকে ধন্যবাদ, থ্যাংক ইউ।